Hello everyone. So this is the third lecture on the chapter solids, liquids and gases. Today we will be talking about gas laws. Okay. So আমরা ফার্স্টে স্টেটস অফ ম্যাটারের মধ্যে পড়ে আসছি অলরেডি যে সলিড লিকুইড গ্যাস এই স্টেটস অফ ম্যাটারগুলি কোনটা কি করে, সলিড থেকে লিকুইডের কনভার্সন কিভাবে হয়, লিকুইড থেকে গ্যাসে কিভাবে কনভার্ট হয়, দেন আবার কুল ডাউন করলে পরে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হতে পারে, লিকুইড থেকে সলিডে কনভার্ট হতে পারে। এইসব জিনিসগুলো আমরা পড়ে আসছি অলরেডি। অ্যান্ড আমরা গ্যাসের একটা সার্টেন বিহেভিয়ার নিয়ে পড়ছিলাম যে গ্যাস কি করে, দ্য গ্যাস পার্টিকেলস আর ইন কন্টিনিউয়াস র্যান্ডম মোশন, তাই না? দ্য গ্যাস পার্টিকেলস আর অলওয়েজ ইন কন্টিনিউয়াস র্যান্ডম মোশন। সো তাহলে এই জিনিসটা ফার্স্টে লিখে রাখি, গ্যাসেস অলওয়েজ আর in continuous random motion. ওকে, সো গ্যাস পার্টিকেল অলওয়েজ কিসে আছে? কন্টিনিউয়াস র্যান্ডম মোশনের মধ্যে থাকে। সো তখন তারা কি করবে? সো ইফ দে আর ইনসাইড আ কন্টেইনার, হ্যাঁ, তাদেরকে যদি আমরা একটা কন্টেইনারের ভিতরে রাখি, হোয়াট উইল হ্যাপেন, ওই কন্টেইনারের ওয়ালের ভিতরে, কন্টেইনারের ইনসাইডে যে সারফেসগুলি থাকে ওইগুলোকে আমরা কন্টেইনার ওয়াল বলি। ওকে, সো ইফ দে আর ইনসাইড আ কন্টেইনার, দ্য গ্যাস পার্টিকেলস উইল কোলাইড, দ্য গ্যাস পার্টিকেলস উইল কোলাইড with the container walls, with the inside of the container walls. সো এখন যদি কলিশন হয়, কলিশন হইতেছে মানে কি, একটা ফোর্স এক্সার্ট করবে, তাই তো? সো তাহলে ইনসাইড অফ দ্য কন্টেইনার ওয়াল এসে কলিশন করতেছে, সো ইট ইজ এক্সার্টিং আ ফোর্স। Thus, a force is being exerted on a certain area. Thus, a force is being exerted. A force is being exerted on a certain area, which means কি করতেছে? ফোর্স অন আ সার্টেন এরিয়া। এই জিনিসটা আমরা কি পড়ে আসছি লাস্ট চ্যাপ্টারে? Force on a certain area is pressure. Okay, which means the gas is exerting a pressure inside the wall. The gas is exerting a pressure. The gas is exerting a pressure inside the wall or inside the container. যেটাই বলো, inside the container. Okay, so তাহলে from here we have an idea or we have an understanding that when gases are trapped inside a container, they are continuously colliding with the walls of the container. So since they are colliding, they are exerting a force, and since we know the force on a certain area is pressure, তো তার মানে কি করতেছে? The gas particles are exerting a pressure on the inside parts of the wall or the container. সো তাহলে কন্টেইনারের ভিতরে গ্যাস পার্টিকেল এইভাবে করে কি করে? ফোর্স এক্সার্ট করতেছে, উইচ ইভেনচুয়ালি উই সে যে ফোর্স অন আ সার্টেন এরিয়া ইজ প্রেশার। অলরাইট, সো নাও আমরা এখন একটা ল নিয়ে পড়বো ফার্স্টে। ওকে, এই লটার নাম আমরা একটু পরে লিখবো, ফার্স্টে তোমাদেরকে সিচুয়েশনটা বুঝাই রাখি। ওকে, সিচুয়েশনটা এখানের মধ্যে কেমন? লেটস ড্র আ বক্স। ওকে, লেটস ড্র আ কন্টেইনার ওভার হিয়ার ফার্স্ট। এখানে একটা কন্টেইনার রাখি, 2 ডাইমেনশনাল একটা কন্টেইনার রাখবো, বাট ইন রিয়েলিটি ইট ইজ 3D আর কি। ওকে, সো এখন এই একটা কন্টেইনার রাখতেছি। ওকে, সো দিস ইজ দ্য কন্টেইনার। সো দিস ইজ দ্য কন্টেইনার। নাও সাপোজ আই এম ড্রয়িং দ্য গ্যাস পার্টিকেলস 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা গ্যাস পার্টিকেল আছে। টু কিপ ইট সিম্পল নাম্বারটা কম রাখতেছি। নাও সাপোজ দে আর মুভিং ইন দিস ডিরেকশন, র্যান্ডমলি যে যে ডিরেকশনে ইচ্ছে ওই দিকে মুভ করে, তাদের তো কোনো প্রেফার্ড কোনো ডিরেকশন নাই। ওকে, সো তাহলে
যে যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করতেছে। ওকে, সো তাহলে দিজ আর দ্য ডিরেকশনস ইন উইচ দ্য পার্টিকেলস আর মুভিং। সো এখন এই কন্টেইনারের কি আছে, এই কন্টেইনারের একটা সার্টেন ভলিউম আছে। সো তাহলে দ্য গ্যাস পার্টিকেলস উইল বি কোলাইডিং উইথ দ্য কন্টেইনার ওয়াল আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। যে কন্টেইনারের এই ওয়ালের সাথে মনে করো আমি এই গ্যাস পার্টিকেলটা নিয়ে চিন্তা করতেছি যে সে এইখানে হিট করলো, দেন সে বাউন্স ব্যাক করে এখানে আসবে, এখানে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এরকম বাউন্স করতে থাকবে আর কি অলওয়েজ। সো এখন এই জিনিসটা এমনভাবে কাজ করবে। সো তারা এরকমভাবে কি করতেছে, দিস 8 গ্যাস পার্টিকেলস উইল বি কোলাইডিং উইথ দ্য কন্টেইনার ওয়াল ফর আ সার্টেন নাম্বার অফ টাইম ইচ সেকেন্ড। সো তাহলে দে উইল বি এক্সার্টিং আ প্রেশার। ওকে, সো এইখানে আমি ভলিউমটাকে বলতেছি দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার ইজ V1 and the pressure it is exerting is P1. ওকে, ভলিউম এখন কন্টেইনারের যে ভলিউমটা আছে এই ভলিউমটাকে আমি বলতেছি V1, আর যে প্রেশারটা এক্সার্ট করতেছে এই প্রেশারটাকে আমি বলতেছি P1। অ্যান্ড ইন দিস কেস আমরা টেম্পারেচারটাকে চেঞ্জ করতে দিব না, আমরা টেম্পারেচারটাকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। যে এখানের মধ্যে টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট। টেম্পারেচার উইল বি ফিক্সড। সো তাহলে এই জিনিসটা লিখে রাখি, temperature is constant. Okay, and number of gas particle constant মানে কি, mass of the gas। হ্যাঁ, যে 8টা গ্যাস পার্টিকেল ছিল 8টা গ্যাস পার্টিকেল আছে। সো তাহলে দ্য mass of the gas particles is also constant। সো তাহলে এখানের মধ্যে আরেকটা জিনিস কি, mass, এটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। নাও ফর দ্য অ্যাকচুয়াল ল, যে এখন আমি আবার আরেকটা কন্টেইনার রাখি। ওকে, এখন আমি আরেকটা কন্টেইনার রাখি, যে সেম কন্টেইনারটাই মনে করো আমি এটার কন্টেইনারের ভলিউম বাড়াইতে কমাইতে পারি। ওকে, আমি কন্টেইনারের ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। সো নাও ওকে, সো দিস ইজ দ্য নিউ কন্টেইনার। নিউ কন্টেইনার অ্যাজ ইন এই সেম কন্টেইনার, ভিতরে গ্যাসগুলো আগের মতনই আছে, শুধু আমি কি করছি, ভলিউমটা কমাই দিছি আর কি। ওকে, সো স্টিল দেয়ার আর 8 গ্যাস পার্টিকেলস, 1 2 3 4 5 6 7 8, অ্যান্ড দে আর মুভিং র্যান্ডমলি অ্যাজ বিফোর। যে যেদিকে ইচ্ছে ওইদিকে মুভ করতেছে, কারো কোনো ঠিক ঠিকানা নাই কে কোন দিকে যাবে না যাবে। ওকে, অলরাইট। সো তাহলে দিজ আর দ্য 8 গ্যাস পার্টিকেলস। এখন আমি যে ভলিউমটা যে কমাই দিলাম, হ্যাঁ, এখন যে আমি ভলিউমটা যে কমাই দিছি, এখন তারা কি করবে, গ্যাস পার্টিকেলগুলি তো অলওয়েজ সেম স্পিডে মুভ করতেছে। কেন, বিকজ টেম্পারেচার হলো ফিক্সড। সো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে তাদের স্পিড বাড়বেও না কমবেও না, তারা অলওয়েজ কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করতেছে। নাও এই যে তারা কন্টেইনার ওয়ালের সাথে কোলাইড করবে, আগে তো ভলিউমটা বড় ছিল, যে ফার্স্টে যে সিচুয়েশনটা আঁকলাম এখানে ভলিউমটা বড় ছিল। সো তাহলে দে ওয়ার কোলাইডিং আ সার্টেন নাম্বার অফ টাইম। এখন যে আমি স্পেসটা কমাই দিছি, নাম্বার অফ পার্টিকেল তো আর কমে নাই। সো তাহলে এই যে স্পেসটা কমাই দিলাম এর জন্য কি করবে, দ্য গ্যাস পার্টিকেলস উইল কোলাইড মোর অফেন, তাই না, তারা মোর ফ্রিকুয়েন্টলি ওয়ালের সাথে কোলাইড করবে। সো নাও আই উইল কল দ্য নিউ ভলিউম অ্যাজ V2 and the new pressure as P2, and the temperature and mass were kept constant. Okay, the temperature and the mass were kept constant. এখন এখানের মধ্যে আমরা একটা ব্যাপার দেখলাম, কি দেখলাম, যে আমরা যদি ভলিউম কমায় দেই, হ্যাঁ, যে আমরা যদি ভলিউম কমায় দেই তো তাহলে প্রেশার কি করতেছে, ইনক্রিজ করতেছে। কেন ইনক্রিজ করতেছে, বিকজ ভলিউম যখন আমরা কমায় দিলাম গ্যাস পার্টিকেলগুলি কন্টেইনার ওয়ালের সাথে বেশি বেশি করে কোলাইড করতেছে, যে মোর ফ্রিকুয়েন্টলি কোলেশন করতেছে। সিন্স দে আর কোলাইডিং মোর ফ্রিকুয়েন্টলি, সো এর জন্য কি করতেছে, দ্য প্রেশার উইল ইনক্রিজ, তাই না। সো তাহলে এখানের মধ্যে ব্যাপার আমরা কি পাইলাম, দেখো এখানের মধ্যে আমরা একটা জিনিস পাইছি, হোয়াট ইজ দ্যাট, প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ওকে, প্রেশার কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, ভালো কথা। এখন তোমরা ম্যাথ
ম্যাথের অ্যারিথমেটিক চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা পড়ার কথা, যে তোমাদের এই যে প্রপোর্শনাল সাইনটা আছে না, এই প্রপোর্শনাল সাইনটা সরায়ে একটা ইকুয়াল টু সাইন নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। সো তাহলে আমরা প্রেশার প্রপোর্শনাল সাইনটা সরাই ইকুয়াল টু বসাইলাম। সো তাহলে উই উইল নাও হ্যাভ টু ব্রিং আপ আ কনস্ট্যান্ট। সো নাও উই আর কিপিং দ্য কনস্ট্যান্ট অ্যাজ কে, ঠিক আছে, দ্য কনস্ট্যান্ট ইজ কে। সো তাহলে পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v। সো এখন আমাদের প্রেশার যখন ছিল P1 তখন ভলিউম কত ছিল, V1 ছিল। সো আমরা এই ভ্যালুগুলো বসায় দেই, যে প্রেশার হলো P1 আর ভলিউম হলো কি V1। ওকে, সো এখন আমরা কনস্ট্যান্টটাকে সাবজেক্ট করি ইকুয়েশনে। সো হোয়াট হ্যাপেন্স, সরি, সো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো, অর কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কেটাকে যদি সাবজেক্ট করি, সো তাহলে এটা কি আসে, P1 ইন্টু V1, তাই না? P1 ইন্টু V1 ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট। ওকে, সেম থিং ক্যান বি সেড ফর দ্য সেকেন্ড সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশনের জন্য সেম জিনিস বলা যায় যে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। নাও প্রেশার ইজ ইকুয়াল টু সাইন আনাতে আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হবে, অ্যান্ড এখানে আমরা কনস্ট্যান্ট আবার বসাইলাম কে। কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, এই ভ্যালু তো আর চেঞ্জ হবে না, তাই না? সো তাহলে এখন আমি আবার কে এটাকে সাবজেক্ট বানাবো, বাট এখন আমার প্রেশার আর ভলিউম কত নিব, প্রেশার ইজ P2 অ্যান্ড ভলিউম ইজ V2। ওকে, সো এখানের জন্য আমি ভ্যালুসগুলো এইভাবে করে বসাই যে প্রেশার হলো P2 আর ভলিউম কি V2। ওকে, সো নাও এখানের জন্য আমি আবার কনস্ট্যান্টটাকে সাবজেক্ট করি। হোয়াট it gives us P2 into V2. Now what we have two equations যেটার ভিতরে k আছে, and we know that k is a constant and they must be equal to one another, right? So তাহলে k equals to P1 V1 আবার k equals to P2 V2. So what does this mean? This means that P1 into V1 is equal to P2 into V2. So this is a new formula, যেই ফর্মুলাটা আমাদের অনেকগুলা ম্যাথে ইউজ করতে হবে। ওকে, সো এই ফর্মুলাটাকে কিভাবে বলবো আমরা, P1 V1 is equal to P2 V2। ওকে, সো তাহলে এই ফর্মুলাটা এইভাবে করে ডেরাইভ করা যায়। সো এই যে আমরা এতক্ষণ যে লটা পড়লাম, কি ল পড়লাম, যে আমাদের ভলিউম যদি ডিক্রিজ করা হয় প্রেশার ইনক্রিজ করে। সো তাহলে ভলিউম যদি ইনক্রিজ করা হয় উল্টা জিনিসটা হবে, ভলিউম যদি ইনক্রিজ করা হয় প্রেশার কমে যাবে। সো দিস ল ইজ কল্ড বয়েলস ল। ওকে, এই লটাকে কি বলা হয়, দিস ল ইজ নোন অ্যাজ বয়েলস ল। বয়েলস লটা কি বলে এখানে আমরা এখন নিচে এটার ডিটেলসটা লিখে রাখবো, অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা আমাদের অনেকগুলা ম্যাথে ইউজ করতে হবে। ওকে, সো লেটস রাইট ডাউন হোয়াট ইজ বয়েলস ল। যে বয়েলস ল স্টেটস দ্যাট pressure and volume are inversely proportional. Pressure and volume are inversely proportional. কখন হবে এটা, দেয়ার মাস্ট বি টু কনস্ট্যান্টস। কোন দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে, দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য ম্যাস। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে, এগুলো কোশ্চেন পেপারের কোশ্চেনে আসে। ওকে, সো তাহলে প্রেশার অ্যান্ড ভলিউম আর ইনভার্সলি প্রপোর্শনাল প্রোভাইডেড temperature and mass of the gas are constant. Temperature and mass of the gas are constant. Okay, so this is called Boyle's law, and Boyle's law এর ইকুয়েশন হলো উপরে আমরা মাত্র যেটা দিলাম, যে P1 V1 is equal to P2 V2. Now we get two graphs, যে ফার্স্টের আমাদের এরকম একটা গ্রাফ আসে। লেট মি ড্র টু অ্যাক্সিস ফার্স্ট। ওকে,
ওকে, সো নাও ফার্স্ট স্টেটটায় ওয়াই অ্যাক্সিসে হলো প্রেশার, যার ইউনিট হলো প্যাসকেল, আর এক্স অ্যাক্সিসে হলো ভলিউম, যার ইউনিট হলো মিটার কিউব। ওকে, আর পরেরটার জন্য ওয়াই অ্যাক্সিসে হলো প্রেশার, যার ইউনিট হলো প্যাসকেল, আর এক্স অ্যাক্সিসে কী আসবে ওটা দেখাবো একটু পরে। ওকে, অ্যান্ড ফার্স্টে প্রেশার ভার্সেস ভলিউমের গ্রাফটা আমাদের কেমন আসে? দ্য শেপ ইজ লাইক দিস, যে হোয়াট ইজ হ্যাপেনিং, যে অ্যাজ ভলিউম ইনক্রিজেস দ্য প্রেশার ডিক্রিজেস, অ্যান্ড অ্যাজ ভলিউম ডিক্রিজেস দ্য প্রেশার ইনক্রিজেস, ভাইস ভার্সা আর কি। সো তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল অর ইনভার্স রিলেশনশিপ, যে একটা বাড়াইলে আর একটা কমে। ওকে, অ্যান্ড ইন অর্ডার টু বি 100% শিওর যে তাদের মধ্যে রিলেশনশিপটা যে ইনভার্সলি প্রপোর্শনাল, এইটা দেখানোর জন্য তোমাদের আই হোপ চ্যাপ্টার 2 থেকে মনে আছে যে আমরা অ্যাসেলারেশন ভার্সাস ম্যাস গ্রাফ ড্র করছিলাম, তখন এরকম শেপ আসছিল যে প্রেশার ভার্সাস ভলিউমের মতো। কিন্তু অ্যাসেলারেশন ভার্সাস 1 বাই ম্যাস গ্রাফ আঁকাতে তখন আমাদের কি আসছে? দেয়ার ওয়াজ আ ইকুয়েশন অর দেয়ার ওয়াজ আ গ্রাফ দ্যাট ওয়েন্ট স্ট্রেট থ্রু দ্য অরিজিন, একটা স্ট্রেট লাইন আসছিল। এইখানের মধ্যেও ব্যাপারটা হবে সেম, যে 1/ভলিউম, তো তাহলে ইউনিটটা হবে 1/মিটার কিউব, অ্যান্ড দ্য গ্রাফ উইল গিভ আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ওকে, আমাদের গ্রাফটা এরকম আসে। এখন এগুলা রিজনিংগুলা, যে গ্রাফ এইরকম শেপটা কেন চেঞ্জ হইলো, এই জিনিসগুলো তোমরা ম্যাথসের ইকুয়েশন গ্রাফ চ্যাপ্টার থেকে শিখবা। অ্যান্ড এটা যদি তোমাদের ম্যাথস টিচার না শেখায় দেন তাহলে আমি আবার পরে আফটার দ্য এন্ড অফ দ্য সিলেবাস ফিজিক্সের ম্যাথ স্কিলের জন্য যা যা জিনিস জানতে হয় ওগুলো জিনিস আমি আলাদা করে শিখাই দিব, প্রবলেম নাই। ওকে, সো দিজ আর দ্য টু গ্রাফস দ্যাট উই উইল অবটেইন ওয়েন উই উইল বি এক্সপেরিমেন্টিং উইথ প্রেশার অ্যান্ড ভলিউম। তোমরা যদি লাইভ ক্লাস করতা তো তাহলে অনেক সুন্দর একটা সিমুলেশন দেখানো যাইতো যে প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ কেমন। এই যে গ্যাস লগুলো যে পড়তেছি আমরা, এই গ্যাস লগুলো সুন্দর মতো সিমুলেশনে দেখানো যায়। ওকে, সো এখানের মধ্যে দিস ওয়াজ অল অ্যাবাউট বয়েলস ল। সো রবার্ট বয়েল নামের একজন সায়েন্টিস্ট ছিল, তার নামের রেসপেক্টে আমরা এই লটার নাম দিছি বয়েলস ল। ওকে, নাও দেয়ার আর অ্যাকচুয়ালি 3 লস, কিন্তু আমাদের ও লেভেলসের সিলেবাসে 2টা ল আমরা শুধু পড়ব। এখন এখানেও ল এর নামটা আমি ফার্স্টে লিখলাম না। নাও লেট মি ফার্স্ট ডেসক্রাইব হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। ওকে, লেট মি ফার্স্ট ডেসক্রাইব হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যে এখানের মধ্যে লেট মি ড্র দ্য কন্টেইনার্স। ওকে, ওকে, so I have drawn 2 containers. I tried to make them similar sized as possible, যে এখানে ভলিউমটা আমরা ফিক্স রাখবো আর কি। ওকে, বাট ইভেন ইফ ইট সিমস আ লিটল বিট দ্যাট দ্য রাইট ওয়ান ইজ বিগার, কিন্তু এখানের মধ্যে আমরা এই জিনিসটা ইগনোর করব। ওকে, যে অ্যাজিউম যে দোনোটার ভলিউম সেম। অলরাইট, so now again we will consider 8 gas particles, 1 2 3 4 5 6 7 8. Okay, and they are moving in random directions. They are moving in random directions. Okay, they are moving in random directions. And এখানের জন্য আমার কাজটা কি দেখো, here the pressure I will call it P1. Okay, and the temperature I will call it T1, and over here I kept the volume to be constant, যে কন্টেইনারের ভলিউমটা আমি কনস্ট্যান্ট রাখছি আর ফিক্সড রাখছি। and since the number of gas particles are equal, the mass will also be constant. now আমি যদি কি করি, যে আমার কন্টেইনারটা এরকম আছে, কন্টেইনারের ভিতরে গ্যাস পার্টিকেলগুলো একটা সার্টেন প্রেশার এক্সার্ট করতেছে। ওয়াই ইজ ইট এক্সার্টিং প্রেশার? মাত্র উপরে আমরা এক্সপ্লেন করে আসছি কি জিনিস, যে গ্যাস পার্টিকেলস কন্টিনিউয়াস র্যান্ডম মোশনে থাকে। সো তাহলে তারা এই যে যখন কলিশনগুলি করবে তখন তারা কন্টেইনার ওয়ালে কি করতেছে, প্রেশার এক্সার্ট করতেছে। ওকে, সো নাও হোয়াট উইল হ্যাপেন ইফ আই ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। যে আমি মনে করো আমার একটা হিটার আছে, একটা বানসেন বার্নার আছে, আমি কি করলাম, বানসেন বার্নার দিয়ে এই কন্টেইনারটাতে হিট করলাম। সো হোয়াট উইল হ্যাপেন, দ্য গ্যাস পার্টিকেলস উইল মুভ ফাস্টার অর স্লোয়ার। যদি টেম্পারেচার ইনক্রিজ করে দে উইল অলওয়েজ মুভ ফাস্টার, তাই না? যে টেম্পারেচার বাড়াইলে তারা কি করবে, আরও তাড়াতাড়ি মুভ করবে। সো গ্যাস পার্টিকেলগুলো যদি আরও তাড়াতাড়ি মুভ করে, হোয়াট উইল হ্যাপেন, ভলিউম ফিক্সড আছে, ভালো কথা, বাট ইফ আই ইনক্রিজ দ্য টেম্পারেচার, গ্যাস পার্টিকেলগুলো তাড়াতাড়ি মুভ করবে। সো হোয়াট উইল হ্যাপেন, they will exert a greater amount of force on the
কন্টেইনার ওয়াল, তাই না? সো তাহলে ফোর্স বেশি, তো তাহলে প্রেশারও কি হবে? বেশি হবে। সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল এক্সার্ট আ নিউ প্রেশার দ্যাট ইজ P1, sorry, the new pressure will be P2, the new temperature is T2, and the volume is kept constant, the volume is kept constant, the mass is also constant, and gas particle গুলো এখন আমি ড্র করে ফেলি। ওকে, 1 2 3 4 5 6 7 8, অ্যান্ড আমি অ্যারোর লেন্থগুলো বড় দিয়ে দিলাম, যেন বুঝাচ্ছি কি যে ভেলোসিটি এখন কি করছে? বেড়ে গেছে। ওকে, দ্য ভেলোসিটি হ্যাভ ইনক্রিজড। সো এটা বোঝানোর জন্য আমি এরকম গ্যাসের মুভমেন্টের অ্যারোগুলার লেন্থ বাড়ায় দিলাম। সো হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যাজ আই এম ইনক্রিজিং দ্য temperature, the pressure exerted on the container wall is also increasing. Okay, as I'm increasing the temperature, the pressure is also increasing. Okay, ভালো কথা। Now আমি যদি ফার্স্টে গ্রাফ প্লট করি, ওকে, আমি যদি ফার্স্টে গ্রাফ প্লট করি, হোয়াট ইজ দ্য গ্রাফ, লেট মি শো ইউ। যে ফার্স্টে আমি গ্রাফের অ্যাক্সিসটা আঁকি। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ, y-axis এ প্রেশার অ্যান্ড x-axis এ টেম্পারেচার। y-axis এ প্রেশার, যার ইউনিট হলো প্যাসকেল, x-axis এ টেম্পারেচার। নাও ইফ আই ইউজ ডিগ্রি সেলসিয়াস, ওকে, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য টেম্পারেচার ইজ ইন ডিগ্রি সেলসিয়াস? টেম্পারেচার বাড়াইলে প্রেশার বাড়বে, দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্যাট। ওকে, টেম্পারেচার বাড়াইলে প্রেশার বাড়তেছে, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল এই টার্মটা কিন্তু আগে পড়ে আসছিলাম, মনে আছে? ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা আগে আমরা পড়ে আসছিলাম। হোয়াট ইজ দ্যাট? যে ইন অর্ডার ফর টু ভেরিয়েবলস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ওয়ান অ্যানাদার, দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়। কোন দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয়? দ্য গ্রাফ মাস্ট বি আ স্ট্রেট লাইন অ্যান্ড ইট মাস্ট অলসো পাস থ্রু দি অরিজিন, তাই না? এখন এই গ্রাফটা স্ট্রেট লাইন, নো ডাউট দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন, যে টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়তেছে, এটাতেও কোনো প্রবলেম নাই। বাট সামথিং ইজ রং। হোয়াট ইজ রং? দ্য গ্রাফ ইজ নট পাসিং থ্রু দি অরিজিন। হোয়াট ইজ হ্যাপেনিং? যে আমরা এখানের মধ্যে যদি গ্রাফটা পুরোটা কমপ্লিট করি, হোয়াট হ্যাপেন্স, লেটস সি। ওকে, সো লেটস সি যে গ্রাফটা এখানে কন্টিনিউ করলে কি হয়। ওকে, এখানের মধ্যে গ্রাফটা এখানে কন্টিনিউ করলে কি হয়, লেটস সি। সো আমরা এক্স অ্যাক্সিসটা এখন এখানে এক্সটেন্ড করি। ওকে, তো এখন এখানে দেখো ইট হ্যাজ অ্যান এক্স ইন্টারসেপ্ট। এখন যেই এক্স ইন্টারসেপ্টের ভ্যালুটা আমাদের কত আসে? -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কত আসে? -273 ডিগ্রি সেলসিয়াস। ইন রিয়েলিটি ইট ইজ -273.15, বাট 0.15 আমরা ওইটা এত বেশি কনসিডারেশনে না নিলেও প্রবলেম নাই। সো হোয়াট হ্যাপেন্স, যে -273 ডিগ্রি সেলসিয়াসে যে তখন প্রেশারের ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। সো সামথিং ইজ ভেরি স্পেশাল অ্যাবাউট দিস টেম্পারেচার, অ্যান্ড আই নো যে তোমরা সবাই জানো এই টেম্পারেচারটার নাম কি। দিস টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। ওকে, দিস টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। যে এই টেম্পারেচারে কি হয়? অল দ্য মোশন অফ আ পার্টিকেল সিজেস। যে গ্যাস পার্টিকেল ফোর্স এক্সার্ট করা বন্ধ করবে কিভাবে? গ্যাস পার্টিকেল তো কন্টিনিউয়াস মুভমেন্টে থাকে, সো তাহলে তারা তো কন্টেইনার ওয়ালের সাথে কলিশন করবেই। সো তাহলে কখন তারা প্রেশার এক্সার্ট করা বন্ধ করে দিবে? যদি তাদের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। তো তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হয়? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দ্য movement of the gas particle stops. So what happens? It exerts no pressure on the container walls, which gives the pressure to be 0. Okay, so let's write down first the significance of this temperature. This is called what? This temperature is called absolute zero temperature. This temperature is called absolute zero temperature. What happens at this temperature? So এই জিনিসটা আমরা লিখি, at this temperature all the motion of particles ceases মানে কি? cease মানে stop. ওকে, cease করা মানে কি? stop করা। all the motion of particles stops. So what is that? এই টেম্পারেচারটাকে আমরা স্পেশাল একটা টেম্পারেচার স্কেলে রিপ্রেজেন্ট করি।
দিস ইজ কল্ড 0 কেলভিন। ওকে, লর্ড কেলভিন নামের একজন সায়েন্টিস্ট ছিল ইংল্যান্ডের। সো তাহলে এটাকে আমরা 0 কেলভিন, ওকে ঠিক আছে, যে 0 হলো ভ্যালু আর কেলভিন হলো ইউনিট। ওকে, সো তাহলে দিস ইজ কল্ড 0 কেলভিন। তো তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু হোয়াট? -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 0 কেলভিন। সো -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 0 কেলভিন। সো তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করার জন্য অর ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার জন্য আমাদের একটা কনভার্সন জানতে হবে। এখানের মধ্যে কাজটা কি? সো টু কনভার্ট ডিগ্রি সেলসিয়াস টু কেলভিন, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য কি করব? অ্যাড 273, যে আমাদের টেম্পারেচার দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, নিতে হবে কেলভিনে। সো তাহলে আমরা কি করব? 273 অ্যাড করব। আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার জন্য উল্টা কাজটা করতে হবে। হোয়াট উই উইল হ্যাভ টু ডু? উই হ্যাভ টু সাবট্র্যাক্ট, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে টু কনভার্ট কেলভিন টু ডিগ্রি সেলসিয়াস কি হবে? সাবট্র্যাক্ট 273। সো তাহলে টেম্পারেচার দেওয়া আছে, কেলভিনে নিতে হবে ডিগ্রি সেলসিয়াসে, আমরা সাবট্র্যাক্ট করব। সো এটা আমরা সুন্দর একটা ইকুয়েশন দিয়েও লিখে রাখতে পারি। তাহলে এরকম আলাদা করে সিচুয়েশন মনে রাখতে হবে না। সো তাহলে কি? টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস প্লাস 2, এটা নিচে লিখি, এখানে জায়গাটা কম। ওকে ওকে, সো তাহলে এখানের মধ্যে কি? টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 is equal to temperature in Kelvin. Okay, so তাহলে this is the conversion scale that we have to use, or this is the formula that we have to use to convert Kelvin to degree Celsius or degree Celsius to Kelvin যখন যেটা দরকার হয়। ওকে, সো আমরা এই জিনিসটা কেন পড়লাম, এই যে অ্যাবসোলিউট টেম্পারেচারের এই কথাটা কেন আসলো? আমরা তো অ্যাকচুয়ালি একটা গ্যাস ল নিয়ে এক্সপ্লেনেশন দিতেছিলাম। সো এখন এখানে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? যে প্রেশার আর টেম্পারেচার তারা রিলেটেড। কিভাবে রিলেটেড? যে টেম্পারেচার বাড়াইলে প্রেশার বাড়ে, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ফাইন, বাট হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য গ্রাফ ইজ নট পাসিং থ্রু দি অরিজিন ইফ আই কনসিডার দ্য টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস। বাট নাও সিন্স উই হ্যাভ আ নিউ স্কেল, কেলভিন স্কেল, এখন আমরা যদি কি করি, ইফ উই কনসিডার দ্য প্রেশার ইন ওয়াই অ্যাক্সিস অ্যাজ বিফোর, প্রেশার ইন ওয়াই অ্যাক্সিস and the temperature in x-axis, but in this case the temperature will be in Kelvin, not in degree Celsius. Okay, এখন আমি টেম্পারেচারটাকে যদি কি করি, টেম্পারেচারটাকে যদি আমি কেলভিনে কনসিডার করি, তখন গ্রাফটা কি দিবে? তখন দ্য গ্রাফ উইল গিভ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। তো তার মানে প্রেশার টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড? টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, দেয়ার ইজ নো রং ইন দ্যাট। টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন, বাট ডিরেক্টলি প্রপোর্শনাল এই টার্মটা কার সাথে অ্যাপ্লিকেবল? যদি টেম্পারেচার কেলভিনে কনসিডার করা হয়, নট ইন ডিগ্রি সেলসিয়াস। ওকে, যে টেম্পারেচারটাকে কেলভিনেই কনসিডার করতে হবে, ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করা যাবে না। তো তার মানে আমরা এখন যে একটা ফর্মুলা ডেরাইভ করব ওভার হিয়ার, ওকে, আমরা এখানের মধ্যে এখন একটা ফর্মুলা ডেরাইভ করব ইউজিং দিস ভেরিয়েবলস। ওকে, তো এখন এখানের মধ্যে T1 এটা কি? টেম্পারেচার ইন কেলভিনস। ওকে, টেম্পারেচারটাকে কিসে কনসিডার করব? দ্য টেম্পারেচার উইল বি কনসিডার্ড ইন কেলভিনস, নট ইন ডিগ্রি সেলসিয়াস। মাস্ট কিসে থাকতে হবে? কেলভিন স্কেলে থাকতে হবে, আর না হলে ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারবো না আমরা। ওকে, সো আমরা এখন নিচে এখানে লেখা শুরু করি যে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বাট টু হোয়াট? টেম্পারেচার ইন হুইচ স্কেল? ডিগ্রি সেলসিয়াস অর কেলভিন? কেলভিন স্কেল। ওকে, নট ইন ডিগ্রি সেলসিয়াস। এইটা বারবার রিমাইন্ডার দিতেছি যেন তোমাদের মাথায় একদম ঢুকে যায়। ওকে, সো তাহলে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বাট টেম্পারেচার মাস্ট বি ইন কেলভিন স্কেল। ওকে, ভালো কথা।
So এখন again as before we know in order to remove the proportional sign we have to bring up a constant. So here again the constant is K and pressure is equal to KT. Now pressure যখন P1 temperature তখন T1 okay and টেম্পারেচারটা কোন স্কেলে টেম্পারেচারটা কেলভিন স্কেলে নট ইন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা কেলভিন স্কেলে হবে ওকে সো নাও লেটস মেক K the subject of the equation. Let's make K the subject of the equation. What it gives us? K is equal to P1 by T1. So this was using the first situation এই যে এইটা যে P1 আর T1 ইউজ করে আমরা ফার্স্টের একটা ইকুয়েশন বের করলাম সেম জিনিস আমরা পরেরটার জন্য P2 আর T2 জন্য বের করতে পারবো সো উই উইল রাইট ইট ডাউন ওভার হিয়ার अगेन যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল কখন হবে ডিগ্রি সেলসিয়াস স্কেল অর কেলভিন স্কেল only and only in Kelvin scale not in degree Celsius scale okay so now again we will write down pressure is equal to and proportional sign সরাইলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় now the constant is K এখন প্রেসার যখন P2 টেম্পারেচার তখন T2 টেম্পারেচারটা কোন স্কেলে টেম্পারেচারটা কেলভিন স্কেলে again let's make K the subject of the equation let's make K the subject of the equation এটা আমাদেরকে কি দেয় P2 divided by T2 so তাহলে these are the two equations we now have K equals to P1 by T1 and K equals to P2 by T2 again the same argument what is the argument K must be equal because it is a constant and constant তো কখনো চেঞ্জ হয় না রাইট সো তাহলে এখানের জন্য আমরা জিনিসটা কি লিখব সো P1 by T1 is equal to P2 by T2 বাট এই যে আমরা ফর্মুলাটা ডেরাইভ করলাম এই ফর্মুলার জন্য দ্য টেম্পারেচার মাস্ট বি ইন কেলভিন স্কেল নট ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল ওকে এটা খুবই বড় একটা ওয়ার্নিং এই ভুল অনেকজনের যায় ম্যাথ ঠিকই তারা ক্যালকুলেশনের প্রসিডিওর জানে কিন্তু তারা এই ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারটাকে কনসিডার করে ম্যাথটা ভুল করে ফেলে বুঝতে পারছো সো তাহলে দিস ইজ আ নিউ ফর্মুলা P1 by T1 is equal to P2 by T2 but over here the temperature must be considered in Kelvin not in degree Celsius so এটা আমি আলাদা করে এটা লিখেও রাখি the temperatures must be in Kelvin not in ডিগ্রি সেলসিয়াস ওকে সো তাহলে তোমাকে যদি কোশ্চেনে ডিগ্রি সেলসিয়াসেও দেওয়া থাকে তুমি কি করবা তোমাকে যদি কোশ্চেনে ডিগ্রি সেলসিয়াসেও দেওয়া থাকে ইউ উইল হ্যাভ টু কনভার্ট ইট ইনটু কেলভিন স্কেল ওকে সো তাহলে এই জিনিসটা সিম্বলে লিখে রাখি যে এখানের মধ্যে তোমার কেলভিনে ইউজ করতে হবে নট ইন ডিগ্রি সেলসিয়াস ওকে তো এখন এখানের জন্য আমরা এই লটার নামই দেই নাই লটার নাম কি এই লয়ের নাম হলো প্রেসার ল ওকে এই লয়ের নাম হলো প্রেসার ল নাও প্রেসার নামের কোনো মানুষ ছিল না বুঝছো বয়েলস ল যেরকম রবার্ট বয়েল নামের একজন সায়েন্টিস্টের নামে দিয়েছে প্রেসার লটা প্রেসার নামের কোনো মানুষের রেসপেক্টে দেওয়া হয় নাই কিন্তু প্রেসার লটা তো কেউ একজন বের করছে সো তাহলে তার নাম কেন দেওয়া হইলো না বিকজ সায়েন্টিস্টরা একটু অন্যরকম টাইপের চিন্তাভাবনা করে পুতিনের মতো বুঝছো পুতিনের মতো চিন্তাভাবনা করে বিকজ দ্য সায়েন্টিস্ট হু অ্যাকচুয়ালি ডিভাইসড দিস ল তার নাম ছিল গে লুস্যাক হ্যাঁ সো এখন গে নামটা কেমন দেখায় রেইনবো তো এর জন্য এই গে নামটা অ্যাভয়েড করার জন্য তারা কি করছে তারা লুস্যাক্স ল গেজ ল এইসব নাম না দিয়ে ডিরেক্টলি কি দিয়ে দিছে প্রেসার ল নাম দিয়ে দিছে ওকে সো তাহলে এই জিনিসটা তারা ইউজ করে নাই ওকে সো তাহলে এখন এখানের মধ্যে আমরা প্রেসার লটা ওয়ার্ডে লিখে রাখি হোয়াট ডাজ দ্যাট স্টেট প্রেসার ল স্টেটস দ্যাট প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার কিন্তু কোন টেম্পারেচার pressure is directly proportional to temperature
but the temperature must be in Kelvin scale. টেম্পারেচার ইন কেলভিন, ঠিক আছে, और এটাকে আরেক নামও বলে অ্যাবসোলিউট টেম্পারেচার। ওকে, কেলভিন স্কেলের টেম্পারেচারকে অ্যাবসোলিউট টেম্পারেচারও বলা হয়। সো তাহলে এখানে কি প্রেশার ল স্টেটস দ্যাট প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইন কেলভিন। কি কি কনস্ট্যান্ট থাকবে? ভলিউম অ্যান্ড ম্যাস কনস্ট্যান্ট থাকবে। যে আমরা উপরে দেখো ভলিউম আর ম্যাস কি রাখছিলাম, কনস্ট্যান্ট রাখছিলাম, এই যে ভলিউম অ্যান্ড ম্যাস আর কনস্ট্যান্ট। ওকে, তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে লিখবো যে কি জিনিস, প্রোভাইডেড ভলিউম অ্যান্ড ম্যাস অফ গ্যাস আর কনস্ট্যান্ট, ভলিউম অ্যান্ড mass of gas are constant. Okay, so this is what we had for this chapter. গ্যাস লগুলা আমাদের এতটুকুই, কিন্তু গ্যাস লগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো রিলেটেড আমাদের অনেক ক্যালকুলেশন আসে। অলরাইট, সো তাহলে উই উইল হ্যাভ টু নো কোন ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে হবে, কোন ফর্মুলার সময় কে কে কনস্ট্যান্ট আছে না আছে, এইসব জিনিস মাথায় রাখতে হবে। অ্যান্ড অ্যাগেইন P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2, এই ফর্মুলা থেকে টেম্পারেচার আমরা কিসে কনসিডার করব? এই ফর্মুলাতে আমরা টেম্পারেচারটাকে কনসিডার করব ইন কেলভিন, নট ইন ডিগ্রি সেলসিয়াস। যদি ডিগ্রি সেলসিয়াসে দেওয়াও থাকে উই উইল কনভার্ট ইট ইনটু কেলভিন। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার প্রসিডিওর এখানের মধ্যে লেখা আছে। ওকে, so this is it for today. Allah Hafiz.